হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুবই ভালো আছেন। সুপারস্টার জিৎ আবারও ফিরছেন নতুন রূপে, নতুন গল্পে, কেউ বলে বিপ্লবে, কেউ বলে ডাকাত নিয়ে। জিতের এই আপকামিং সিনেমা ইতিমধ্যেই টলিপাড়ায় রীতিমতো উত্তেজনা তৈরি করেছে। স্বাধীনতা উত্তর ভারতের পটভূমিতে নির্মিত এই সিনেমাটি এক অনন্য পিরিয়ড ড্রামা, যেখানে দেখা যাবে এক বিপ্লবীর জীবনের তীব্র লড়াই, আত্মত্যাগ আর অদম্য সাহসের গল্প। ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই ছবির শুটিং, আর আজ শেষ হলো ষষ্ঠ দিনের শুটিং পর্ব। কলকাতা, ঝাড়খণ্ড এবং মনোরম মাসাঞ্জার ড্যামের মতো ঐতিহাসিক ও নৈসর্গিক লোকেশনে টিম কাজ করছে একদম ঝড়ের গতিতে। পরিচালনায় আছেন প্রতীকৃত বসু, যার গল্প মানে নিখুঁত নির্মাণ ও ভিজুয়ালে আলাদা ম্যাজিক। বহু বছর পর আবারও জিতের সিনেমায় অভিনয় করতে দেখা যাবে প্রতিভাবান অভিনেতা রজতাভ দত্তকে। জিৎ ও রজতাভ জুটির সিনেমাগুলো একের পর এক হিট হয়েছে, তাই ভক্তদের প্রত্যাশা এবার আরও বেশি। এছাড়াও এই সিনেমায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরী, যার উপস্থিতি ছবিটিকে আরও ভারী করে তুলেছে। গত 22 অক্টোবর এই সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত হয়, যা ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা। এরপর গত মঙ্গলবার মুক্তি পায় সিনেমার মোশন পোস্টার, আর সেটি যেন এক আগুন জ্বেলে দেয় টলিউডে। মোশন পোস্টারে দেখা যায় দুটি ভিন্ন রূপের জিতকে। একদিকে ক্লিন শেভ মুখ, চোখে শান্ত অথচ দৃঢ় দৃষ্টি, অন্যদিকে ঘন দাড়ি, গুফে ভরা এক আগুনের চরিত্র, যেন প্রতিটি ফ্রেম ছড়িয়ে পড়ছে বিপ্লবের স্পিরিট। ছবির মিউজিক ডিরেক্টর হিসেবে আছেন কলকাতার জনপ্রিয় সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র, আর একটি বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন মধুর কণ্ঠের অধিকারী শ্রেয়া ঘোষাল, যা ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মোশন পোস্টারে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল একেবারে গুজবাম্পস মুহূর্ত সৃষ্টি করার মতো। প্রতিটি বিট যেন বলছিল এই লড়াই শুধু অস্ত্রের নয়, এই লড়াই আত্মার। সবশেষে বেশি উঠল নামটা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই সিনেমা শুধুমাত্র একটি চরিত্র বা গল্প নয়, এটি একটি আত্মার বিদ্রোহ, এক ইতিহাস যা সময়কে ছুঁয়ে যাবে। বন্ধুরা, এই সিনেমার সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন। পাশে থাকার জন্য ধন্যবাদ।